শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটু অন্যরকম ধরনের একটা নিমকি রেসিপি, এবং সেটা মিষ্টি মিষ্টি এবং একটু অন্যরকম। তো বন্ধুরা, চলো কীরকম সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। তো বন্ধুরা, নিমকি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, নিয়ে নিয়েছি 1/2 বাটি শুকনো চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি কালো জিরে, নিয়ে নিয়েছি সামান্য বেকিং পাউডার, নিয়ে নিয়েছি সাদা তেল, আর নিয়ে নিয়েছি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা দেব ময়াম করা হয়ে গেলে। এবার তেল দিয়ে চেপে চেপে ভালো করে ময়াম করে নিতে হবে। প্রত্যেকটা ময়দা এবং চালের গুঁড়োর সাথে যেন তেলটা লেগে যায়। একটু টাইম নিয়ে ভালো করে চেপে চেপে ময়াম করতে হবে। ময়াম করা হয়ে গেলে মিশ্রণটা দলা পাকিয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে এটা ময়াম করা হয়ে গেছে। তো এইবার আমি কালো জিরাটা দিয়ে দিলাম, তারপরে প্লেন জল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পরে ফিরে এসেছি। আর একটু ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নেব। তারপরে আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি। আমি 6টা রুটি তৈরি করব পাতলা পাতলা করে। তো এই দেখো, এরকম পাতলা পাতলা করে 6টা রুটি আমি তৈরি করে নেব। তো 6টা রুটি তৈরি করা হয়ে গেছে। এইবার আমি রুটির উপরে একটু তেল লাগিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে ছড়িয়ে দেব ময়দা। আবার এর মধ্যে তেল দিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে তারপরে আরও একটা রুটি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে পরপর পরপর আমি 6টা রুটি একসঙ্গে অ্যাড করে নেব। তো একই সিস্টেমে আমি সমস্ত রুটিগুলোকে অ্যাড করে নিয়েছি। এইবার রুটিগুলো আমি রোল করে নিচ্ছি। আর এই যে রোলটা করলাম, এই রোলটা যাতে খুলে না যায় তার জন্য আমি একটু ময়দা জল দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা আটার কাজ করবে, যাতে চেপে লেগে থাকে। তো সাইডে আমি একটু লাগিয়ে দিলাম। তারপরে এই যে ভাগ ভাগ করে যেই রুটিগুলো অ্যাড করেছি, যে ফাঁক হয়ে রয়েছে, সেগুলো আমি একটু ময়দা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। তো এইবার আমি চাকুটাকে আস্তে আস্তে চেপে চেপে কেটে নেব। এইবার এগুলো আমি একটু ভালো করে গোল করে নেব। যেহেতু চাকু দিয়ে চাপ দিয়ে দিয়ে কেটেছি, তার জন্য তিনকোনা টাইপের হয়ে গেছে। এগুলো আমি একটু ভালো করে গোল করে নিয়ে তারপরে একটু সামান্য চেপে চেপে পাতলা করে নেব।
দেখো বন্ধুরা, লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো, এইভাবে একটু চেপে চেপে পাতলা করে নিয়েছি। সবগুলো নিমকি আমার তৈরি করা হয়ে গেল। আমি এই নিমকিটার নাম দিয়েছি রোল নিমকি, রোল মিষ্টি নিমকি। তো চলো এবার তেলে ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে অল্প আছে লাল করে ভেজে নিতে হবে। তো নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, রোলটা লেয়ারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখতেও সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে সব নিমকিগুলো আমি ভেজে নেব, তারপরে চিনি দিয়ে শিরা তৈরি করে তার মধ্যে দিয়ে দেব। তো এই দেখো, সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেছে। তো এইবার কড়াইতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর তার সাথে আমি দিয়ে দেব 1 কাপ জল। এইবার দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গেছে, আরও একটু আমি জাল করে ঘন করে নেব। খুব একটা বেশি ঘন আমি করব না। তো আঠা আঠা ভাব এসে গেছে। এবার আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন নিমকিগুলো দিয়ে দেব। তো একটু পাতলা করে শিরাটা করেছি এই কারণে, নিমকিগুলো যেন রসটা ভালোভাবে টেনে নিতে পারে এবং ভেতরটা একদম নরম হয়ে যায়। তো এই দেখো বন্ধুরা, আমরা যেরকম ছানার জিলিপি করি ওই রকম কিন্তু নরম হবে না, গজা যেরকম নরম হয় ঠিক সেরকম নরম হবে। তো বন্ধুরা, আমরা সাধারণত নিমকি করি, নিমকি ছোট ছোট করি, আবার একটু বড় বড় সাইজের করি, আর নিমকি সাধারণত 3 কোনা হয়। তো আজকে আমি একটু অন্যরকম করে নিমকিটা তৈরি করলাম, এবং এটা মানে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি, এবং এটা খেতে খুব টেস্টি হয়। সাথে একটু চালের গুঁড়ো দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তোমরা ট্রাই করো, দেখবে খুবই ভালো খেতে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও, আর তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।